পাহাড়ের মাথা ফুঁড়ে গলগল করে বেরিয়ে আসছে দারুণ গরম গলিত লাভা। কালো ধোঁয়ায় ঢেকে গেছে চারপাশ। লাভা স্রোত পাহাড়ের গা বেয়ে নেমে আসছে ওপর থেকে নিচে। প্রচণ্ড বিস্ফোরণে উড়ে গেছে পাহাড়ের মাথা। আতঙ্ক ছড়িয়েছে আশেপাশের লোকালয়ে। এই ছবি মাঝে মধ্যেই ঘুরে ফিরে আসে পৃথিবীর বেশ কয়েকটা দেশে। এই আগুন পাহাড়গুলো আমাদের এই গ্রহের চিরকালীন বিস্ময়। ভারতে আছে এমন মাত্র একটাই আগুন পাহাড়, আন্দামান দ্বীপপুঞ্জের একটি দ্বীপে। তার নাম ব্যারন আইল্যান্ড। 1991 সালে জেগে উঠেছিল এই আগ্নেয়গিরিটি, প্রায় 150 বছর চুপচাপ থাকার পর। সেই সময়ে এদেশে যথেষ্ট হইচই হয়েছিল সেই ঘটনা নিয়ে। আসলে পৃথিবীর মাটির নিচে ঠিক কি কি ঘটনা প্রতিদিন প্রতি মুহূর্তে ঘটে চলেছে, সেসব কোনো কিছুই আমরা মাটির ওপরে বসে জানতে বা বুঝতে পারি না। একমাত্র কোথাও ভূমিকম্প হলে বা কোনো ঘুমন্ত আগুন পাহাড় জেগে উঠলে তবেই আভাস মেলে পাতালপুরীর ঘটনা প্রবাহের। সেই ঘটনা ঠিক কেমন, আসুন এক ঝলক একটু দেখি। শিলা আর পাথরের সুউচ্চ এবং অনেকখানি জায়গা জুড়ে ছড়িয়ে থাকা স্তূপকেই তো আমরা পাহাড় বলি। এই পাহাড় থেকে কিভাবে নেমে আসে প্রচণ্ড গরম লাভা স্রোত? কেনই বা বিস্ফোরণে উড়ে যায় পাহাড়ের শরীরের নানান অংশ? বেছে বেছে বিশেষ কিছু পাহাড়েই কেন এই ঘটনা ঘটে? এইসব প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের একটু বুঝতে হবে পৃথিবীর গঠন তত্ত্ব। আমাদের এই গ্রহটা মাটির নিচে সবকিছু কিন্তু স্থির অবস্থায় নেই, যেমনটা আছে মাটির ওপরে। গোটা পাতালপুরীটা আসলে গঠিত বেশ কয়েকটি টেকটনিক প্লেট দিয়ে। এই প্লেটগুলির ওপরেই দাঁড়িয়ে রয়েছে পৃথিবীর সমস্ত দেশ, মহাদেশ, সাগর, মহাসাগর, নদ নদী, পাহাড়, সমতল ভূমি। এক একটি টেকটনিক প্লেট গড়ে প্রায় 100 কিলোমিটার পুরু। তার মানে পৃথিবীর যে কোনো জায়গায় যদি মাটি খুঁড়তে শুরু করা যায় আর 100 কিলোমিটার পর্যন্ত বিনা বাধায় নেমে যাওয়া যায়, তাহলেই দেখা পাওয়া যাবে এই টেকটনিক প্লেটগুলির। কিন্তু তা তো আর সম্ভব নয়, কারণ মাটির অতটা নিচে যে প্রচণ্ড তাপমাত্রা, তাতে কোনো মানুষের বেঁচে ফিরে আসার সম্ভাবনা থাকবে না। শুধু তাই নয়, মাটির বেশ খানিকটা নিচে পৌঁছে গেলে আর পাওয়া যাবে না অক্সিজেন গ্যাস। উপরন্তু ঢুকে পড়তে হবে বিভিন্ন প্রাণঘাতী গ্যাসের সাম্রাজ্যে। এখনো পর্যন্ত মানুষ মাটির নিচে মাত্র 12 কিলোমিটার পর্যন্ত নামতে পেরেছে, তাও আবার অনেক কাঠখড় পুড়িয়ে জোগাড় যন্ত্র করে। মাটির নিচের এই টেকটনিক প্লেটগুলি কিন্তু স্থির অবস্থায় নেই, ভেসে বেড়াচ্ছে। তবে তাদের গতি অত্যন্ত কম। মাঝে মধ্যে যখন একটি প্লেটের সঙ্গে আরেকটি প্লেটের ধাক্কা লাগে, তখনই হয় ভূমিকম্প। এই ধাক্কার মাত্রা যত বেশি, মাটির ওপরে ক্ষয়ক্ষতিও তত বেশি। আবার মাটির নিচে বিভিন্ন ধরনের ধাতু, রাসায়নিক পদার্থ আর গ্যাসের উপস্থিতির জন্য আগুন জ্বলছে জায়গায় জায়গায়। সেই আগুনের অতি উচ্চ তাপমাত্রায় গলে যায় এমনকি পাথর বা শিলাও। এই গলন্ত পাথর জমতে থাকে মাটির নিচে। তাকে বিজ্ঞানের পরিভাষায় বলে ম্যাগমা। তার সঙ্গে থাকে নানা ধরনের গ্যাস আর জল। আগুনের তাপে ফুটন্ত জল বাষ্প হয়ে যায়। এই বাষ্প আর গ্যাস যদি বাইরে বেরিয়ে আসার কোনো রাস্তা খুঁজে না পায়, তাহলে এক সময় ঘটে বিরাট বিস্ফোরণ। পাহাড়ের গায়ে তৈরি হয় বিশাল গর্ত। সেখান থেকে শুরু হয় গলন্ত লাভার বাইরে বেরিয়ে আসা। অনেকটা উঁচু পর্যন্ত ছিটকে ওঠে পাথর, ছাই, ধোঁয়া, গরম লাভা। বিজ্ঞানীদের মতে 1945 সালে অগস্ট মাসে জাপানের হিরোশিমা, নাগাসাকি শহরে মানুষের হাতে তৈরি যে পরমাণু বোমা নিক্ষেপ করা হয়েছিল, তার তুলনায় 10,000 গুণ পর্যন্ত শক্তিশালী হতে পারে আগুন পাহাড়ের ভয়ঙ্কর বিস্ফোরণের দাপট। ইতিহাসের পাতায় পাতায় ছড়িয়ে আছে এ পর্যন্ত ঘটে যাওয়া পৃথিবীর ভয়ঙ্করতম আগুন পাহাড়ের তাণ্ডবগুলির কথা। তার মধ্যে অতি বিখ্যাত অবশ্যই পম্পেই আর
হারকুলেনিয়াম শহরের ধ্বংস হয়ে যাওয়া। এই দুটি শহরই ছিল প্রাচীন রোম সাম্রাজ্যের সমৃদ্ধিশালী বাণিজ্য নগরী। ইতালির নেপলস এলাকায় সমুদ্রের পাশে পম্পেই আর হারকুলেনিয়ামে সেই সময় বসবাস করতেন উচ্চবিত্ত রোমানরা। আজ থেকে প্রায় 2000 বছর আগে 79 খ্রিস্টাব্দের একদিন প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হয় মাউন্ট ভিসুভিয়াসে। মাটির নিচ থেকে আকাশের দিকে ছিটকে উঠতে থাকে তরল লাভা, ছাই আর কালো ধোঁয়া। প্রায় 30 কিলোমিটার পর্যন্ত ওপরে উঠে যায় এসব। আকাশ কালো হয়ে যায়। পম্পেই আর হারকুলেনিয়াম থেকে মাউন্ট ভিসুভিয়াসের দূরত্ব ছিল মাত্র 9 কিলোমিটারের মতো। হাজার হাজার টন ছাই আর লাভার তলায় চাপা পড়ে যায় দুটি শহরই। ঠিক কতজনের মৃত্যু হয়েছিল এই ঘটনায় তা নিয়ে বিতর্ক রয়েছে। তবে মোটামুটি একটা হিসেব কমপক্ষে 20,000 জনের মৃত্যু তো ঘটেই ছিল। रमजान का पाक महीना आया है, चारों ओर खुशियों का बहार छाया है। तभी तो श्री बालाजी फैशन रेडीमेड सूट और सूट पीसों का संभार लाया है। जी हाँ, महिलाओं का जाना पहचाना शोरूम श्री बालाजी फैशन लेकर आया है एक्सक्लूसिव डिजाइन के रेडीमेड सूट एंड सूट पीसेस। इसके अलावा डिजाइनर साड़ियों का संभार, साथ ही है मान्यवर के अट्रैक्टिव कलेक्शन। आज ही आना श्री बालाजी फैशन, अपोजिट सुभाष सिनेमा हॉल, जीटी रोड, आसनसोल। প্রায় 2000 বছর মাটির নিচে চাপা পড়ে থাকার পর প্রত্নতাত্ত্বিকদের গবেষণায় আর চেষ্টায় মাটি খুঁড়ে বের করে আনা হয় দুটি শহরকেই। এখন ইতালির এই দুটি প্রাচীন শহর জমজমাট পর্যটন কেন্দ্র। প্রতি বছর লক্ষাধিক মানুষ বিশ্বের নানা প্রান্ত থেকে আসেন এই শহর দুটি ঘুরে দেখতে। আসুন আমরাও এক ঝলক দেখে নিই আগুন পাহাড়ের দাপটে একসময় হারিয়ে যাওয়া এই শহর দুটিকে। প্রশান্ত মহাসাগরের বুকে হাওয়াই দ্বীপপুঞ্জ আমেরিকার একটি প্রদেশ। বেশ কয়েকটি ছোট্ট আর মাঝারি দ্বীপ নিয়ে অনেকখানি জায়গা জুড়ে সমুদ্রের বুকে ছড়িয়ে রয়েছে আমেরিকার এই প্রদেশটি। এই দ্বীপমালাতেই রয়েছে বিশ্বের অন্যতম বিপজ্জনক আগ্নেয়গিরি, যার নাম মাউন্ট মৌনা লোয়া। কয়েক বছর পর পরই ঘুম থেকে জেগে ওঠে মৌনা লোয়া আর শুরু হয় তার তাণ্ডব। এই তাণ্ডবের শেষতম নমুনা গোটা বিশ্ব দেখেছিল 2022 সালের নভেম্বর মাসে। ভূতাত্ত্বিকদের মতে মৌনা লোয়া একটি অত্যন্ত সক্রিয় আগ্নেয়গিরি। এরকম সক্রিয় আগ্নেয়গিরি বর্তমানে পৃথিবীতে রয়েছে অন্তত 500-র কাছাকাছি। তার মধ্যে সবচেয়ে বিপজ্জনক হচ্ছে ইতালির মাউন্ট এটোনা ও স্ট্রম্বলি, গুয়াতেমালার ফুয়েগো পাহাড়, হাওয়াই দ্বীপপুঞ্জের কিউলাউ, আন্টার্কটিকার মাউন্ট এরুবুস, ফিলিপিন্সের মেয়ন, ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমো ও ক্রাকাতোয়া, আইসল্যান্ডের হেকলা ইত্যাদি। ভূতাত্ত্বিকদের মতে পৃথিবীতে যত আগ্নেয়গিরি রয়েছে তাদের মধ্যে বেশিরভাগই রয়েছে বর্তমানে নিষ্ক্রিয় অবস্থায়, অর্থাৎ চট করে এখনই তাদের জেগে ওঠার সম্ভাবনা নেই। তবে কিছু আগুন পাহাড় যে কোনো সময় জেগে উঠতে পারে আর তাতে ঘটে যেতে পারে বিপর্যয়। বিশেষ করে সেই সব জায়গায় যেখানে আগ্নেয়গিরির আশেপাশে রয়েছে ঘন জনবসতিপূর্ণ লোকালয়। মধ্য আমেরিকার দেশ মেক্সিকো, দক্ষিণ আমেরিকার দেশ এল সালভাদোর, ইউরোপের ইতালিতে রয়েছে এরকম বিপদের যথেষ্ট সম্ভাবনা। আগুন পাহাড় যে শুধু স্থলভূমিতেই রয়েছে তা কিন্তু নয়, সমুদ্রের মধ্যেও আছে আগ্নেয়গিরি। তবে সেখানে কিন্তু সাধারণত বিকট শব্দে বিস্ফোরণ ঘটে না। ভূতাত্ত্বিকদের মতে সমুদ্রের জলের বিপুল পরিমাণে চাপ বড় ধরনের বিস্ফোরণ আটকে দেয়। তবে মাটির নিচ থেকে গলন্ত লাভা নানা ছিদ্রপথে বেরিয়ে এসে মিশে যেতে থাকে সমুদ্রের জলের সঙ্গে। এই দৃশ্য নিজের চোখে দেখা যে কোনো অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের কাছে সারা জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকতে পারে। এই যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনারা। আগুন পাহাড় আছে বলেই পাতালপুরীর অনেক রহস্যের খবর জানতে পেরেছে মানুষ। সুবিধা হয়েছে পৃথিবীর গঠন তত্ত্ব বুঝতে, এ নিয়ে গবেষণা করতে আর নানা রকম পরীক্ষা নিরীক্ষা চালাতে। এমন অনেক খনিজ পদার্থের সন্ধান পাওয়া গেছে যা আগুন পাহাড় না থাকলে হয়তো আজও মানুষের অজানাই থেকে যেত। বহুদিন ধরে ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরিতে খনন কাজ চালিয়ে পাওয়া গেছে দামি দামি নানান রত্ন পাথরের সন্ধান।
আগুনমুখো পাহাড়ের এই কাহিনী এবার শেষ করা যাক হালফিলারের জনপ্রিয় ভলক্যানো ট্যুরিজম দিয়ে। আসুন দেখি সেই অভিনব পর্যটন। चित्रसेन चल रहा है आसनसोल के लोकप्रिय और विख्यात वस्त्र शोरूम श्री बालाजी फैशन में 15 मार्च से 14 अप्रैल तक चित्रसेल का लाभ उठाएं और पाए 70% तक की छूट। श्री बालाजी फैशन जीटी रोड सुभाष सिनेमा के विपरीत आसनसोल। हमारे यहाँ शादी विवाह के लिए पूरा कलेक्शन भी उपलब्ध है।